প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর তৈরি করা একদমই সহজ। আর এটা হচ্ছে নারিকেলের পুরে ভরা রংধনু পিঠা বা মিষ্টি, যেটাই বলেন, খুবই সুস্বাদু আর তৈরি করাও একদম সহজ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিব কিভাবে এই রংধনু পিঠাটা আমরা তৈরি করেছি। তো এর জন্য আমরা একটা ফ্রাই প্যানে দিয়ে দিব চালের গুঁড়া। এখানে আমি ভিজা চালের গুঁড়া ব্যবহার করছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া বা আতপ চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিয়েছি আর 1.5 চা চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি লাল চিনি। তো আপনারা যে কোনো চিনি এখানে ব্যবহার করতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যে কোনো মিষ্টি খাবারে ব্যালেন্স হওয়ার জন্য কিছুটা লবণ দিলে স্বাদটা ব্যালেন্স হয়। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম 1/2 লিটার পরিমাণে লিকুইড মিল্ক। আর এই মিল্কটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, এটা গরম অবস্থায় মিলানো যাবে না। তো এখন আমরা চুলাটা জ্বালিয়ে দিব। আর যখন আমরা এই মিশ্রণটা মিক্সড করব তখন চুলাটাকে বন্ধ করে নিতে হবে। চুলাটা জ্বালানো থাকলে এই চালের গুঁড়াটা দলা পেকে যাবে আর সুন্দর একটা মসৃণ ডো তৈরি হবে না। তো এটাকে একদমই লো হিটে করে আমরা এই চালের গুঁড়ার যে ডোটা সেটাকে আমরা তৈরি করে নিব। আর এই ডোটা একটু আঠালো টাইপের কিন্তু হবে। তো এখন আমি এখানে 4 চা চামচ পরিমাণে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আর এই কর্নফ্লাওয়ারটা যখন আমরা মিক্সড করব তখন যেন আমাদের চালের গুঁড়াটা একদমই কুক হয়ে যায় আর পাতিলের থেকে লেগে উঠে আসে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এখন আমরা এটাকে নামিয়ে নিব যখন খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা মিক্সড হয়ে গেছে। এটা একটা মিক্সিং বলে রেখে দিচ্ছি যাতে করে এটার কুকিং প্রসেসিংটা বন্ধ হয়ে যায়। তো আমরা এখন পুরটা রেডি করে নিব। আর পুরটা রেডি করে নেওয়ার জন্য এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে আখের গুড় ব্যবহার করতে পারেন। তো সামান্য একটু পানি দিয়ে এই গুড়টাকে জাল দিতে থাকবো যতক্ষণ না গুড়টা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। তো যখন গুড়টা মেল্ট হয়ে যাবে তখন আমরা এখানে ফ্রেশ কুড়ানো নারকেলটা দিয়ে দিব। আর নারকেলটা দিয়ে অনবরত একটু নাড়াচাড়া করতে থাকবো যাতে করে গুড়টা খুব সুন্দরভাবে নারকেলের ভিতর ঢুকে যায়। আপনারা চাইলে কিন্তু এখানে ড্রাই কোকোনাটটাও ব্যবহার করতে পারবেন, কিন্তু এই ফ্রেশ কুড়ানো নারকেলটা ব্যবহার করলে এই পুরটা খেতে ভালো লাগে। তো আমাদের নারকেলের পুরটা হয়ে গেছে। তো এখন আমরা একটা সার্ভিং ডিশে ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি, একটা প্লেটে রেখে দিব যাতে করে এটারও কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। তো চালের গুঁড়ার যে ডোটা সেটা কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমরা 4 ভাগে ভাগ করে নিব। তো আমি 3টা ফুড কালার ব্যবহার করব আর আরেকটা হচ্ছে সাদাই রাখব। তো প্রথমে আমি রেড ফুড কালার এখানে ব্যবহার করছি আর খুব ভালো করে এটাকে মিক্সড করে নিব। এই যে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। তো এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এটাকে বেশি কিন্তু কালার প্রয়োজন নাই, হালকা একটু কালার দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি অরেঞ্জ ফুড কালার দিয়েও আমি এগুলাকে রেডি করে নিয়েছি। আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের যে চালের গুঁড়া ডোটা কতটা সফট আর নরম হয়েছে, এটা ঠিক এইরকমই হবে। তো আমি আমার পিঠার শেপে আমি একটা একটা করে বল তৈরি করে নিব। আর আমি এটাকে কিভাবে করছি এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আসলে এগুলা দেখেই বুঝতে হয়, এগুলি বলে কিছু বোঝানো যাবে না। তো আমি আমার পিঠার শেপ অনুযায়ী আমি প্রত্যেকটা নিয়ে নিচ্ছি আর একটু করে এই হাত দিয়ে চ্যাপটা করে পুরটা ভিতরে দিয়ে এরকম মুখটা আটকে এরকম করে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে নিব। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে এটার শেপটা এই যে দেখেন কতটা সফট, এটা কিন্তু একেবারেই মানে কোনো রকম ফাটা ফাটা বা এরকম কোনো কিছু হচ্ছে না। কিন্তু মানে এই পারফেক্ট একটা ডো তৈরি হলে আপনাদের পিঠাটাও সুন্দর হবে। আর এটা ভাজার পর উপরটা যেরকম ক্রিস্পি আর খেতেও কিন্তু ভিতরটা পুরে ভরা, খুবই সুস্বাদু একটি নাস্তার রেসিপি হবে এটা। আপনার বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা তৈরি করে ফ্রোজেন করে করে আপনারা ভেজে ভেজে দিয়ে দিতে পারবেন। তো সেম একইভাবে আমি 3-4টা করে দেখালাম, এই দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন কিভাবে আমি তৈরি করেছি। তো সেম এই একইভাবে আপনাদের তৈরি করে নিতে হবে। তো এই যে সবগুলো বলই আমার তৈরি হয়ে গেছে।
তো এর পরের স্টেপে আমরা চলে যাব কিভাবে এটার গায়ে আমরা তিল লাগিয়ে দিচ্ছি। আর এটা আমি একটু হাত দিয়ে তুলে দেখাচ্ছি কতটা মসৃণ হয়েছে, এই যে দেখেন। তো এখন আমরা এগুলাকে একটা সাইডে নিয়ে নিচ্ছি আর এখানে তিল ব্যবহার করছি। এই তিলটা শুধু অপশনাল না, এই তিলটা দেওয়ার কারণে এটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই খাবারের এই পিঠার স্বাদটাই কিন্তু একদমই পাল্টে দিবে, খুবই সুস্বাদু হয়ে যাবে। অতএব এই তিলটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা দেখতে যতটা সৌন্দর্য বাড়াচ্ছে ততটা খাওয়ারও স্বাদটা বাড়িয়ে দিবে। তো আমি ডান হাত দিয়ে আমি পানিতে ভিজিয়ে নিচ্ছি আর বাম হাত দিয়ে এটাকে তুলে নিচ্ছি। এতে করে আমার হাতে এই তিলগুলা লেগে যাচ্ছে না আর তিলগুলো কিন্তু ভিজেও যাচ্ছে না। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এক হাতে ভিজাতে হবে আর এক হাতে কোট করে নিতে হবে তিল দিয়ে। এতে করে আপনার তিলগুলো নষ্ট হবে না আর তিলগুলো কিন্তু পানিতে ভিজেও যাবে না। তো সেম একইভাবে সবগুলো করে আমি এখানে তিলগুলোকে দিয়ে এটাকে গরম তেলে ভেজে নিচ্ছি। তো আমি এগুলাকে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। তো আর বড় ফ্রাই প্যান হলে আপনারা তো সবগুলো একবারে দিয়েই তেলে ভেজে নিতে পারবেন। তো আমি এগুলাকে ধাপে ধাপে অল্প তেলে ছোট ফ্রাই প্যানে করে ভেজে নিচ্ছি, আমি 2-3 বারে দিয়ে ভেজে নিচ্ছি। তো সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর রংধনুর মতো মনে হচ্ছে, তাই না? একদমই কালারফুল। তো আমি এগুলাকে একটু ভেঙে দেখাচ্ছি, এই যে দেখেন ওপরটা কতটা সুন্দর। এটা মানে হাত দিয়ে দেখতেই মানে আমরা যে লাড্ডুগুলো ভাঙি, যে ভাঙতে যেরকম মনে হয় ঠিক সেম সেই রকমই কিন্তু ওপরটা মনে হচ্ছে। আর ভিতরে দেখেন পুরে ভরপুর, দেখতে যতটা রসালো আর লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তো আশা করছি আমার এই আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যারা এখন পর্যন্ত সঙ্গে থেকে আমার এই ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।